नमस्कार बंधुरा आमी शिवानी आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব ফুল চিংড়ি রেসিপি। তো এখানে দেখেন এখানে আমার 300 গ্রাম ফুল চিংড়ি আর 100 মসুর ডাল। ফুল চিংড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মসুর ডালটা এখানে 2-3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে আমি বেটে নেব। মিক্সিতে পেস্ট করব না, আমি শিলে বেটে নেব যাতে পুরো মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকবে। বন্ধুরা ডালটা তো আমি বেটে নিয়ে এসেছি। এবার এখানে দেখিয়ে দিই বাঁধাকপি এত সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেহেতু আমার এটা বড়া বানানোর কোনো অসুবিধে হবে না। আজকে 2 রকম বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কুচো চিংড়ির রপা দপা সেরে দেবো আজকে। বাঁধাকপিটা এই পাত্রেতে নিয়ে নেব, কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ রইল, নতুন বন্ধুদের কাছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন, কেমন? এরপর এই দুটোর মধ্যে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। তার আগে আমি এখানে ডালটা কিছুটা তুলে নেব এই বাঁধাকপির উপরে। এখানে হাফের হাফ ডাল আমি তুলে নিয়েছি, আর এখানে আছে আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। সেই লঙ্কা আমি দিয়ে দেবো। ঝালটা কিন্তু যে যেমন খাবেন সে তেমনই ঝাল দেবেন। কাঁচা লঙ্কা কোচানো এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো এখানে রসুন গ্রেট করে রাখা। দুটোর মধ্যেই আমি ভাগ করে দিলাম। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, যেহেতু আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এরপর ফুল চিংড়িগুলো এইভাবে জল থেকে একটু চিপে চিপে নিতে হবে। এটাকে আগে মেখে নেব। এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু বেসন। বেসন না দিলে বড়ার সেই স্বাদটা আসে না। এরপর এইভাবে মেখে নেব। এদিকে একটা বড়ার কুচো চিংড়িটা মেখে রেডি করে নিয়েছি, আর এটা ভাজতে ভাজতে আর একটা রেডি করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। এরপর আমি ঠিক এইভাবে একটা করে বড়ার শেপ দিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে ভেজে নেবেন, না তো ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সবকটা এইভাবে শেপ দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ওপর থেকে একটু তেলগুলো তুলে তুলে দেবেন, তাহলে ওপরটাও কিছুটা হয়ে যাবে। এরপর এইভাবে উল্টে দেবো। আমি একইভাবে ভেজে নেবো। এগুলো হয়ে গেছে, তুলে নেবো। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেবো আমি। বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো বেসন, প্রথমেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপরে বেসন দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে অল্প একটু এই ছোট্ট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো এখানে হাতে করেই দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর বাঁধাকপিটাকে আগে আমি এইভাবে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। এরপর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ, কুচো চিংড়ি, আমরা এটাকে ফুল চিংড়ি বলি। দিয়ে ভালো করে আবার এটাকেও মেখে নেব। আরো উপকরণ কিন্তু এখানে বাকি আছে,
কেউ স্কিপ করলে কিন্তু সব ভুলে যাবেন, কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি না দেখলে কিছু বুঝতে পারবেন না। এরপর এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি মেখে দেখে নেবো, যদি দেখি লাগবে তাহলে পরে আরো একটু দেব। চালের গুঁড়িটা ঠিকঠাক দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। এভাবে একবার কুচো চিংড়ি বাঁধাকপির সাথে বড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে ডাল দিয়ে যে বড়াটা আমি প্রথমে রেডি করেছি সেটা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপির পকোড়াটা বানাবো। বাঁধাকপির বড়াটাও খুব সুন্দর হয়ে গেছে। তাহলে বন্ধুরা, 2 রকম বড়া রেসিপি কুচো চিংড়ি দিয়ে ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।